বন্ধুরা, আমরা যদি আপনাদের একটা ফোনপে অ্যাকাউন্ট বানাতে চান নতুন, তো আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের একটা নতুন ফোনপে অ্যাকাউন্ট বানাবেন এবং ফোনপের মধ্যে আপনারা আপনাদের কীভাবে ব্যাঙ্ক অ্যাড করবেন। বন্ধুরা, ফোনপে হচ্ছে একটা অনলাইন ওয়ালেট, যেখানে আপনারা এখানে টাকা কারো আপনারা ট্রানজ্যাকশন করতে পারবেন, লেনদেন করতে পারবেন। আপনারা যদি কোনো শপে গিয়ে থাকেন তো আপনারা সেই ফোনপের সাহায্যে আপনারা এখানে কারো টাকা লেনদেন করতে পারবেন। তো এই ফোনপে অ্যাকাউন্ট আপনারা বাড়িতে বসে মাত্র 5 মিনিটে আপনার মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে বানাবেন, তো আজকের ভিডিওতে আমি আপনাকে সম্পূর্ণ প্রসেস দেখাবো। তার জন্য পুরো ভিডিওটা অবশ্যই বিনা স্কিপ করে দেবেন। ফোনপের নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য সর্বপ্রথম আমরা প্লে স্টোরে গিয়ে ফোনপে ইউপিআই পেমেন্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্রথমে ইনস্টল করে নেবেন। তো এই ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ডাইরেক্ট ইনস্টল করে নিতে পারবেন। এটা ইনস্টল করে নেওয়ার পর আপনার ফোনপে অ্যাপ্লিকেশনটা অবশ্যই আপনার এখানে মোবাইল থেকে আপনার ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর বন্ধুরা এখানে আপনার এখানে প্রথমে মোবাইল নাম্বার এখানে দিতে বলবে। তো আপনি সেই মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক আছে। তো সেই মোবাইল নাম্বারে দিয়ে এখানে যে প্রসিড অপশানটা আছে, অবশ্যই এই প্রসিড অপশানটা আপনারা এখানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, ফোনপেটা আপনারা অবশ্যই তারপর এখানে যা যা নতুন নতুন আপডেট আসবে নিত্য নতুন, সেই আপডেটগুলো আপনারা অবশ্যই এখানে দিয়ে দেবেন। তাহলে কী হবে, নতুন ফিচার্স এখানে আপনারা যেগুলো অ্যাড হয় সেগুলো আপনারা এখানে উপভোগ করতে পারবেন। তো আপনারা সিম্পলি প্রসিড করবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। তারপর মোবাইল নাম্বার আমরা দেখুন ফেচ ইওর অ্যাকাউন্ট, এখানে আমরা মোবাইল নাম্বার ভেরিফাই হয়ে যাবে। এখান থেকে বন্ধুরা আপনারা এখানে যা যা পারমিশন, ক্যামেরা পারমিশন যা যা অ্যালাউ চাইবে সমস্ত পারমিশন আপনারা অ্যালাউ করে দেবেন। এগুলো সমস্ত অ্যালাউ করে দেওয়ার পর আপনার যে এখানে ফোনপের যে সিম্পলি হোম পেজ, আপনার ফোনপের হোম পেজে চলে আসবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি আপনার প্রোফাইল লোগোতে প্রথমে যাবেন। এখান থেকে আপনারা প্রথমে আপনার এখানে আপনার যে প্রোফাইলে আপনার এখানে যে ম্যানেজ অপশান আছে, সিম্পলি প্রথমে এই ম্যানেজ অপশানে আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবে, এখানে প্রথমে আপনার যেখানে পিক আছে আপনার এখানে একটা পিক এখানে প্রথমে সেট করে নেবেন। তো পিক এখানে একটা পিকচার দেওয়ার জন্য এখানে সিম্পলি ক্যামেরা অপশান এখানে ক্লিক করবেন এবং ক্যামেরা অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন পেন্সিল চিহ্ন যেটা আছে, এটার উপর আপনারা সিম্পলি ক্লিক করে আপনার মোবাইল গ্যালারি থেকে আপনি আপনার একটা নিজস্ব ছবি এখানে চুজ করে নেবেন। এগুলো দেওয়ার কারণ বন্ধুরা, আপনাকে যখনই কেউ আপনি যখনই কারো পেমেন্ট করবেন আপনার ছবি দেখে সে বুঝবে যে পেমেন্টটা আপনি তাকে করছেন। তো সিম্পলি এই কারণে এইসব আপনার ছবি দেওয়ার পর এখানে আপনার দ্বিতীয় হচ্ছে এখানে আপনার সঠিক নামটা এখানে দিয়ে দেবেন। নাম দেওয়ার জন্য ক্যামেরার পাশে পেন্সিল চিহ্ন ক্লিক করে এখানে দেখতে পাবেন এখানে দেখুন আমার নাম অলরেডি দেওয়া আছে। তো আপনার সঠিক নাম দিয়ে দেবেন। তাহলে সঠিক নাম এবং আপনার ছবি দেখে সে ক্লিয়ার হয়ে যাবে, যে কনফার্ম হয়ে যাবে টাকাটা আপনি টাকা পাঠাচ্ছেন। তো এখান থেকে আপনারা ফোনপেতে জাস্ট লগ ইন হয়েছেন, এখনও আপনার এখানে আপনি কারোকে চাইলেও টাকাটা পাঠাতে পারবেন না। তো তার জন্য আপনাকে ব্যাঙ্ক অ্যাড করতে হবে। ব্যাঙ্ক অ্যাড করার জন্য এখানে কী করতে হবে, সিম্পলি বন্ধুরা এখানে ব্যাঙ্ক অ্যাড করার জন্য আপনি এখানে নিচে সিম্পলি এখানে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে আপনারা অনেক অপশান দেখতে পেয়ে যাবেন। তো এখানে সিম্পলি ম্যানেজ পেমেন্টের এখানে দেখবেন একটা আপনি ভিউ অলের অপশান আপনার এখানে সিম্পলি পেয়ে যাবেন, দেখতে পাবেন। তো সিম্পলি ভিউ অলের ওপর আপনাকে এখানে ক্লিক করতে হবে। ভিউ অলের ওপর ক্লিক করবে, এখানে আমরা সিম্পলি আর একটু এখানে স্ক্রল করে দেবেন। তো সিম্পলি একদম নিচে যখন স্ক্রল করবেন এখানে দেখবেন আপনার মোর অপশান, এখানে দেখবেন একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের অপশান আপনারা পেয়ে যাবেন। তো অপশান আপনারা ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে ব্যাঙ্ক আছে ওই নাম্বারে, তো সিম্পলি সেই ব্যাঙ্কটা আপনারা এখানে যদি আপনার থাকে তো এইগুলোর মধ্যে তো আপনারা এখানে চুজ করে নেবেন। নাহলে এখানে সার্চ অপশানে ক্লিক করে এখানে সিম্পলি আপনি এখানে আপনার যত সমস্ত আপনার যে ব্যাঙ্ক সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে সমস্ত ছোটো থেকে বড় ব্যাঙ্ক আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো আপনার ব্যাঙ্ক এখানে সিলেক্ট করে নেবেন, যেমন এখানে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ফেচ। তারপর বন্ধুরা এখানে আপনার সেই মোবাইল নাম্বারে যতগুলো এখানে অ্যাকাউন্ট আছে সেগুলো আপনার সামনে শো করবে, কারেন্ট অ্যাকাউন্ট হোক সেভিং অ্যাকাউন্ট হোক। তো আমার এখানে যেহেতু কারেন্ট অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট দুটোই আছে, সেই কারণে আমার এখানে এতগুলো শো করছে। তো আপনি সিম্পলি এখানে আপনার এখানে চুজ করে নেবেন। তো এখানে আমি সেভিংস অ্যাকাউন্ট চুজ করে নিচে যে কনফার্ম যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এখানে আপনাকে পিন সেট করতে বলা হয়েছে। তো এখানে আপনি যদি ফার্স্ট টাইম করেন তো এখানে আমার যে রিসেট পিন অপশানটা এখানে সিম্পলি আপনার সেট পিন অপশান চলে আসবে। তো আপনি সেখানে এটা ক্লিক করে দেবেন। তো আমার যেহেতু এখানে পিন আগে থেকে অলরেডি আমার ফোনপে খোলা আছে, আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য এখানে আরেকবার করলাম, সে কারণে আমার রিসেট পিন এখানে আছে। তো আপনাদের সেট পিন থাকবে। তো সিম্পলি আপনার এখানে রিসেট পিন যেটা আছে এখানে সেট পিনের উপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে আপনার একটা এখানে আপনি পিন সেট করে নেবেন। যে পিন আপনার এখানে সেট করবেন সেই পিন দিয়ে আপনি কারোকে টাকা পাঠাতে পারবেন। তো সিম্পলি এখানে যখন আমরা সেট পিনের উপর ক্লিক করবেন এখানে আমরা ভেরিফাই ডেবিট কার্ড ডিটেল, এখানে আপনাকে কার্ড ডিটেল দিতে হবে। তো আপনি চাইলে এখানে ভেরিফাই আপনারা ডেবিট কার্ড দিয়ে করতে পারেন, নাহলে আধার কার্ড দিয়ে করতে পারেন। অনেক সময় এখানে আধার কার্ড শো করে নেই, তো সেক্ষেত্রে আপনাকে ডেবিট কার্ড দিয়ে করতে হয়। তো ডেবিট কার্ড দেওয়ার জন্য এখানে ডেবিট কার্ড লাস্ট 6টা নাম্বার এখানে এবং মান্থ ইয়ার দিয়ে আপনারা এখানে ডেবিট কার্ড দিয়ে করতে পারেন। আপনারা যদি আধার কার্ড দিয়ে করতে চান তো সিম্পলি আধার কার্ডের লাস্ট 6টা নাম্বার দিতে হবে এবং মনে রাখবেন আপনার আধার কার্ডের সাথে সেই মোবাইল নাম্বারে যাতে লিঙ্ক থাকে, তো সিম্পলি সেই মোবাইল নাম্বারে আপনার ওটিপি যাবে। তো সিম্পলি আমি এখানে ডেবিট কার্ড দিয়ে করলাম, সেই জন্য ডেবিট কার্ডের সমস্ত ডিটেলস এখানে আমি দিয়ে পর কন্টিনিউ অপশনে ক্লিক করবো। তারপর এখানে আমার সেই নাম্বারে একটা ওটিপি যাবে।
ওটিপিটা দেওয়ার পর এখানে দেখবেন এখানে আমি একটা পিন সেট করে নিচ্ছি, যে পিনটা আমি এখানে মনে রাখতে পারবো, যে পিন এখানে দেবো সেই পিনটা আমি কারোকে টাকা পাঠাতে পারবো। তো এখানে আপনারা এভাবে পিন সেট করে নেবেন। পিন দেখবেন এখানে আমার ব্যাংক অ্যাড হয়ে গেছে। তো সিম্পলি এখানে আপনারা চাইলে একটারও বেশি ব্যাংক অ্যাড করতে পারবেন, তার জন্য অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট করবেন। তো সিম্পলি দেখতে পাবেন এখানে আমি এরপর আমি কারোকে টাকা পাঠিয়ে আপনাকে দেখাবো। তো সিম্পলি এখানে তার জন্য ফোনপের হোম পেজে চলে এলাম। এখানে আপনারা 2 থেকে 3 রকমভাবে টাকা পাঠাতে পারবেন। তো এখানে আপনারা তার আগে দেখুন চেক ব্যালেন্সে করে এখানে আমরা ব্যালেন্স চেক করতে পারবেন। আপনারা এখানে যে পিনটা দিলেন সেই পিনটা দিয়ে এখানে আপনারা সিম্পলি আপনার কত এখানে ব্যাংকে ব্যালেন্স আছে সেটা আপনারা চেক করতে পারবেন। তারপর বন্ধুরা এখানে আপনারা টাকা পাঠাতে চাইলে আপনারা প্রথমে এখানে টু মোবাইল নাম্বার, মানে এখানে মোবাইল নাম্বার দিয়ে আপনারা এখানে টাকা পাঠাতে পারবেন। টু ব্যাংক অ্যাকাউন্ট এখানে নাম্বার দিয়ে এখানে টাকা পাঠাতে পারবেন, এবং লাস্ট এখানে স্ক্যান করে আপনারা কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারবেন। তো সিম্পলি আমি আপনাকে কিউআর কোড স্ক্যান করে টাকা পাঠাতে পারছি, এখানে দেখাচ্ছি। তো সিম্পলি এখানে দেখতে পাবেন এখানে আমি আমারই একটা কিউআর কোড এখানে স্ক্যান করে আমি জাস্ট আপনাকে এখানে 1 টাকা পাঠিয়ে আপনাকে দেখাচ্ছি। তো সিম্পলি এখানে কিউআর কোড যখন স্ক্যান করবো দেখতে পাবেন এখানে আমি 1 টাকা এখানে জাস্ট এখানে আমি যখন এখানে করবো, তারপর দেখবেন এখানে আমার ইউপিআই পিনটা এখানে দিয়ে আমি আপনাকে জাস্ট দেখতে পাবেন এখানে দেখবেন এখানে সাকসেসফুল এখানে অপশন দেখবেন এখানে আমরা চলে এসেছে। তো এইভাবে বন্ধুরা আমরা ফোনপে অ্যাকাউন্ট খুব সহজে আমরা মোবাইল ফোনের মাধ্যমে মাত্র 5 মিনিট আমরা খুলতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।